প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি আমার কিছু মতামত তোমাদের সাথে শেয়ার করে থাকবো, যেটা হচ্ছে আমার আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে আসলে মিলে না। তো সেই মতামত সম্পর্কে আমি আজকে তোমাদেরকে বলবো। তো অনেক শিক্ষার্থীদের বলতে শোনা যায় যে আমার ম্যাথ ভালো লাগে না, আমার ফিজিক্স ভালো লাগে না, আমার কেমিস্ট্রি ভালো লাগে না, কিন্তু একটা টাইমে ভালো লাগতো। কিন্তু একটা টাইম যাওয়ার পর তারা বলতে শুরু করে যে হচ্ছে আমার এটা ভালো লাগতেছে না, ওটা ভালো লাগতেছে না। কিন্তু এই জিনিসগুলো কেন ক্রিয়েট হয়? তাদের এই যে প্রথমে ভালো লাগাটা ছিল, তার থেকে এই মন্দ লাগাটা কীভাবে আসলে সৃষ্টি হলো? যেমন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে কাস্টমাইজ করা, যার কারণে আমাদের আসলে পড়াশোনাটা ভালো লাগতে যেই সময়টা দরকার, সেই সময়টা আমাদের দেওয়া হয় না। তো যার কারণে ভালো লাগা তৈরি হওয়ার আগেই মন্দ লাগা তৈরি হয়ে যায়। তো যেমন 9, 10-এর সিলেবাস অনেক ছোটো। তো আমি মনে করি যে 9, 10-এর জন্য আসলে 2-2.5 বছর আসলে এত তাতে সময় লাগে না বলে আমি মনে করি। এবং 9, 10-এ কিছু ইন্টারেক্ট টপিক, কিছু কনসেপ্ট আমাদের ঢোকানো কিন্তু যেত। ছোটোখাটো কিছু কনসেপ্ট, কিছু থিওরি, এগুলো কিন্তু ঢোকানো যেত 9, 10-এ, কিন্তু সেগুলো আসলে দেওয়া হচ্ছে না। আবার ইন্টারে উঠে আমাদের একটা সাগরে ফেলে দেওয়া হয়, নদী থেকে সাগরে ফেলে দেওয়া হয় সরাসরি। আমাদের এত হিউজ একটা সিলেবাস দেওয়া হয় এবং এত কম সময়ের জন্য। তো এটা বুঝতে আমাদের ভালো লাগা তৈরি হতে তো মন্দ লাগা তৈরি হয়ে যায়। তো এর জন্য আসলে আমাদের দেশ থেকে আমাদের দেশ থেকে হচ্ছে ঘরে ঘরে বিজ্ঞানী তৈরি হয় না, যেটা আসলে অন্য দেশে তৈরি হয়। ওই যে ভালো লাগাটার বদলে যে আমাদের মন্দ লাগা তৈরি হয়ে যাচ্ছে, সেটার জন্য আমরা না আসলে পড়ালেখাটা করি পরীক্ষার দায়। সোজা কথা, বাংলা কথা, পরীক্ষার দায়। আমরা না পড়াশোনা কখনো নিজের মনের জন্য করি না, যে আমার ভালো লাগতেছে পড়াশোনা করতে, তাই আমি পড়াশোনা করি। এটা না ওই 9, 10 পর্যন্তই সীমাবদ্ধ ছিল, যে 9, 10 আমার পড়াশোনা করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ইন্টারে উঠে আর ভালো লাগে না। কিন্তু সেটা কেন? এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার কাস্টমাইজের ফলে এমনভাবে তৈরি করা যে আমাদের জিনিসটা ভালো লাগার আগেই মন্দ লাগা তৈরি হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। আবার কিছু জায়গা আছে যেটা হচ্ছে আমি বলি, যেমন আমি হচ্ছে একটা ভাইয়ের ভিডিও মাঝে মধ্যে ফেসবুকে দেখি। তিনি বলে যে আমি লিপস্টিক, স্নো পাউডার, তারপর হচ্ছে পেট্রোল, এগুলো সারা জীবন বিক্রি খাতা কলমেই করলাম, কিন্তু বাস্তব জীবনে কখনো সেগুলো তৈরি করি নাই। তো আমি আসলে মনে করি যে পড়ালেখাটা হওয়া উচিত প্র্যাকটিক্যাল, কারণ কি আমরা খাচ্ছি প্র্যাকটিক্যাল, আমরা দেখতেছি প্র্যাকটিক্যাল। আমি তো ভার্চুয়ালি খাচ্ছি না, তাই না? কেউ এরকম কিছু কি যে আমি তোমাকে ভিডিও কলে খাওয়াই দিতেছি, তুমি এখানে বসে খাইতেছো, ফোনের মধ্যে খাবার চলে যাচ্ছে, এরকম তো কিছু না। আমাদের লাইফটাই তো প্র্যাকটিক্যাল রে ভাই। আমরা কেন খাতা কলমে সব কিছু করে ফেলতেছি? জিনিসটা এমন কিছু না যে প্রথমে খাতা কলমে তৈরি হয়েছে, তারপর জিনিসটা প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করছি। প্রথমে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছি, তারপর সেটাকে ইজি করার জন্য, নর্মাল করার জন্য আমরা খাতা কলমে অ্যাপ্লাই করি, বা মনে রাখার জন্য, যাই হোক না কেন। প্রথমে জিনিসটা প্র্যাকটিক্যাল তৈরি হয়েছে, তারপর সেগুলো আমরা খাতা কলমে করি। তো এখন দেখা যাচ্ছে যে সব কিছু খাতা কলমেই করতেছে, কেউ আর কোনো কিছু প্র্যাকটিক্যালি করতেছে না। তো আমার মতে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছু প্র্যাকটিক্যাল হওয়া উচিত। এই প্র্যাকটিক্যাল হইলে দেখা যাবে যে অনেক জায়গা থেকে আমাদের ভালো লাগাটা তৈরি হচ্ছে, যে আমরা নিজেরা করতে পারতেছি, আমরা আমাদের সাকসেস চোখের সামনে দেখতে পারতেছি। তাহলে দেখা যাবে যে দেশ, জাতি এগুলো অনেক উন্নত হয়ে যাচ্ছে। এই কী বলবো, তো আমাদের কোনো কাজই প্র্যাকটিক্যালি হয় না, সবই খাতা কলমে, সব কিছু পরীক্ষার জন্য হয়। তো এই আর কি। তো আমার মতামত ছেড়ে কার আমার মতো চিন্তাধারা আপনারা পোষণ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে আমার মতো ভাবতে চিন্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কথার সাথে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো, আমি তো আপনাদের সাথে সবসময় মনের ভাবই শেয়ার করি, মনের কথা শেয়ার করি, মতামতই শেয়ার করি।